জগপুদা বাবা, ও বাবা, যা কবি তাড়াতাড়ি কইয়া ফেলা। বাবা একখান আনন্দের খবর আছে। কি খবর? আমার মাথায় বুদ্ধি বাড়তেছে বাবা। কি তোর মাথায় কি বাড়তাছে? বুদ্ধি বুদ্ধি। এইয়া তো ভালো কথা। তা বুঝলি কেমনে যে তোর মাথায় বুদ্ধি বাড়তাছে? সেই দিন স্কুলে অঙ্ক স্যার 10 খান পাটিগণিতের অঙ্ক হোমওয়ার্কে দিছিল। আমি 10 খানি নিজের বুদ্ধিতে কইরা স্যাররে দেখাইছিলাম। বাহ, বেশ ভালো কথা। এটা তো ঠিকই, কিন্তু সমস্যা হইল গিয়া ওই 10 খান অঙ্কই ভুল হইছে। উজবুক, তাইলে তোর বুদ্ধি গজাইলো কই? এই তো একই আছে গোবর পোড়া। না বাবা, বুদ্ধি কিন্তু হইছে। স্যার যখন আমারে জিগাইলো গদাই 10 খান অঙ্কই ভুল, 1 খান অন্তত ঠিক করন দরকার ছিল। হাত পাত 20 খান বেতের বাড়ি হজম করতে হইবইবা। আমি তখন বুদ্ধি কইরা স্যাররে কি কইলাম জানো? কি কইলি শুনি? আমি কইলাম স্যার ওই 10 খান অঙ্ক তো আমি নিজে করি নাই, বাবায় করাইছে। দোষ পাইলে আমার কি কইরা হয়? বাস, স্যার কইরা গেল পিপাকে। কি বন্ধন পোলা, এত বড় সাহস তোর! এই তোর বুদ্ধি? কুবুদ্ধি কুবুদ্ধি গজাইছে। হত সারা সুসা বেল্লিক আমার মুখে চুন কালি মাখাইলি শেষে। লাগতেছে বাবা, সারো সারো লাগতেছে। আমি রোজ সকালে বুদ্ধি বাড়ানোর ট্যাবলেট খাইতেছি, তাই মুখ ফসকাইয়া বাইরে হয়ে গেছে তোমার নাম। কি গিন্নি? তাহলে দেখেছিস আমার বুদ্ধি বটিকা ট্যাবলেটমের জোড়। এইটা তুমি কি কইরা কও? আমি তো তোমার আবিষ্কৃত ওই বুদ্ধির ট্যাবলেট খাই নাই। ভেবে দেখ গদাই, এখনো খাসনি, শুধু তোর বাবার সামনে বুদ্ধি বটিকার নাম করেছিস, তাতেই কি অবস্থা? হেভি করা ডোজের ওষুধ তো। জিও গপুদা জিও। আমাদের তো এখনো তুমি ওই বুদ্ধি বাড়ার ট্যাবলেট এক পিসও দিলেন না। স্যাম্পল ফাইলও তো 1-2 পাতা দিতে পারো গপুদা। এ কে রে গদাই? কেন, ওটা তো ঠিকই কইছে। একদম ঠিক বলেনি। পৃথিবীর একমাত্র বুদ্ধি বৃদ্ধি নাশক ট্যাবলেট বুদ্ধি বটিকা ট্যাবলেটম এত সস্তা নয় রে। তোদের মতো বাচ্চাদের হাতে পড়লে মারাত্মক বিপদ হতে পারে। কেন কেন? আমার আবিষ্কৃত ওষুধ মানুষের শরীরে কেমন মারাত্মক প্রভাব ফেলতে পারে তাহার এখনো পরীক্ষা হয় নাই। হ্যাঁ রে হ্যাঁ, আমি ওই ট্যাবলেট এখন শুধু পশু প্রাণীদের উপরেই পরীক্ষা করিতেছি। সে তো তুমি সেদিন ওই খরগোশটার কথা বললে। একটা বেড়ালকেও ওই বুদ্ধি বটিকা ট্যাবলেটম খাইয়েছিলুম রে। কাম সারছে, গপুদা এইবার গল্পে ঢুকতেছে। ওমা ওমা, তাই নাকি? বলো না, শুনে দেখি ঘটনাটা। সে অনেক বড় কাহিনী রে। আলমেনিয়ান দেশের এক মিল মালিকের ছোট ছেলের সাথে আমার কি একটা কাজে পরিচয় হয়েছিল। ওর একটা বেড়াল ছিল, বেড়ালটা ওকে দিয়েছিল ওর বাবা। শোনো ছেলেরা, তোমাদের আজ এক বিশেষ কারণে ডেকেছি। বলুন বাবা। আমার শরীরের অবস্থা বিশেষ ভালো নয়, যে কোনো দিনই আমার মৃত্যু হতে পারে। এসব কথা কেন বলছেন বাবা? না না, বলাটা দরকার। আমাদের ময়দা মিলের ব্যবসাটাও খুব একটা ভালো চলছে না। জানি বাবা, তবে আমরা চেষ্টা করছি ওটাকে আবার ভালো মতো শুরু করার। বেশ, খুব ভালো। তবে তবে আমি এই মিলটা আমার বড় ছেলেকে দিয়ে যেতে চাই। তা সবই আপনার ইচ্ছা বাবা। আর তোমরা তো সবই জানো, এই মিলটা ছাড়া আমার আর বিশেষ কিছু নেই। তবে
তবে আমার ওই প্রিয় গাধাটা আমি তোমাকে দিচ্ছি। মাল বইবার কাজে ওটাকে লাগিয়ে কিছু রোজগার করতে পারবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই হবে। আর ছোট, তুমি আমার ওই বেড়ালটার খেয়াল রেখো, ওটা আমি তোমাকেই দিলাম। আপনি যা বলবেন বাবা। আপনার আদেশ ঠিক মতোই আমরা পালন করব। এবার হয়তো আমি একটু শান্তিতে মরতে পারবো। বাবা মারা গেলেন আজ 1 মাস পূর্ণ হলো। চল এবার আমরা বাবার আদেশ পালন করি। আজই আমি মিলটা খুলবো ভাবছি। দেখি, আমিও গাধাটাকে নিয়ে শহরের দিকে যাই। কিন্তু আমি ওই বিড়ালটাকে নিয়ে কি করব বলতে পারো? বাবা যে কি ভেবে ওটা আমাকে দিলেন বুঝতেই পারছি না। বাবা নিশ্চয়ই কিছু একটা ভেবেই তোকে ওই বিড়ালটা দিয়েছেন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ দাদা। দেখি ওই বিড়ালটার কাছে কি। তুই আমার কি উপকারে লাগবি বলতো? বাবা আমাকে শেষ পর্যন্ত কিছু না পেয়ে তোকে দিয়ে গেল। মিয়াও, দুঃখ করছো কেন? আমি তোমার অনেক উপকারে লাগতে পারি। কি যে বলিস তুই, কিছুই বুঝতে পারি না। আমিই বা কি খাবো আর তোকেই বা কি খাওয়াবো? এত চিন্তা করছো কেন? আমি তো তোমাকে বলছি, তুমি যদি আমাকে একটু ভরসা করো, বিশ্বাস করো, দেখবে আমি তোমার অনেক কাজে লাগবো। হ্যাঁ, ভরসা না করে আর উপায়ও কি আছে আমার? মিয়াও মিয়াও, উপায় যখন নেই তাহলে তুমি আমাকে একজোড়া হাঁটু পর্যন্ত লম্বা বুট জুতো আর একটা দড়ি আর একটা বড় বস্তা এনে দাও। বস্তা? বুট জুতো? এগুলো দিয়ে তুই কি করবি? দাও না, আমি যা বলছি একবার শোনোই না, দেখবে তোমার ভালোই হবে। মিয়াও। ঠিক আছে, ঠিক আছে। কালই দিও কিন্তু। জুতোটা পায়ে বেশ এঁটেছে তো। যাই হোক, এবার আমি আমার কাজটা শুরু করি। প্রথমে পাশের বনটাতেই যাই। শুনেছি ওই নধরকান্তি খরগোশ ওই বনেই আছে। একটা কাজ করি, ওই যে সবুজ পাতাগুলো সেগুলো সেগুলো বস্তায় ভরে রাখি, আর দড়ির ফাঁসটা বস্তার মুখে পরিয়ে দিই। পাতার গন্ধে ওই খরগোশগুলো ওগুলো খেতে নিশ্চয়ই একবার বস্তায় ঢু মারবে, আর তক্ষুনি মিয়াও। ওই তো একটা খরগোশ। আয় আয় আয়, পাতা খেতে একবার বস্তায় ঢোক। ওই তো বস্তার দিকেই যাচ্ছে। যা যা, এইবার ফাঁদে পড়ো বাবা। মিয়াও। চলো বাবা, এবারে সোজা রাজার বাড়ি। এখন তুমি রাজার খাদ্য, আমার উপহার। এই যে দাঁড়াও দাঁড়াও, তোমার সাহস তো মন্দ নয়, সোজা একেবারে ঢুকে যাচ্ছ। কি চাই তোমার? মিয়াও, আমি রাজামশাইয়ের সাথে দেখা করতে চাই। রাজামশাইয়ের এত সময় নেই যে একটা বিড়ালের সাথে তিনি দেখা করবেন। মিয়াও মিয়াও, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে রাজামশাই যদি জানতে পারেন যে তার প্রিয় খাদ্য খরগোশ উপহার দিতে এসে আমি ফিরে গেছি, তাহলে তোমার কি হবে একবার ভেবে দেখো। ও, তার মানে তুমি রাজামশাইকে উপহার দিতে চাও? তা আগে বললেই পারতে। যাও যাও যাও, ভেতরে যাও। মিয়াও মিয়াও।
এটা জেনে খুবই আনন্দ পেলাম যে তুমি আমার জন্য আমার প্রিয় খাদ্য খরগোশ উপহার এনেছো। না রাজামশাই, আমি না, এই উপহার পাঠিয়েছেন আমার মালিক। তোমার মালিককে আমার ধন্যবাদ জানিও। মিয়াও, আজ আমি বন পায়রা এনেছি। খুব ভালো, খুব ভালো। যাও যাও যাও, ভেতরে যাও, ভেতরে যাও। মিয়াও। বাহ বাবা, আজ বন পায়রা। তোমার মালিক জানে কি যে আমি বন পায়রা খেতে খুব ভালোবাসি? মিয়াও, আমার মালিক সব জানেন। মিয়াও। প্রণাম নেবেন রাজামশাই, আজ মালিক বন মোরগ পাঠিয়েছেন আপনার জন্য। বন মোরগ? কতদিন খাইনি। এটা জেনেই হয়তো পাঠিয়েছেন। আচ্ছা শোনো, উনি রোজ আমার জন্য উপহার পাঠাচ্ছেনই বা কেন, আর নিজে না এসে তোমাকে দিয়ে পাঠাচ্ছেন কেন? উনি উপহার দিতে খুব পছন্দ করেন। আচ্ছা তোমার মা, মানে ওনার নামটাই তো আমার জানা হয়নি। কি নাম ওনার? ওনার নাম মানে ওনার নাম হলো গিয়ে হ্যাঁ, ক্যারাবাস মার্কুইস। ক্যারাবাস মার্কুইস? বাবা বাবা, ভারী অদ্ভুত নাম তো। ওনার সাথে দেখা করার ইচ্ছে রইল। সময় হলেই দেখা হবে রাজামশাই, আজ তাহলে আমি যাই। ও হ্যাঁ, শোনো, তোমার মালিক ওই মার্কুইসকে বলো আগামীকাল থেকে 7 দিন আমি থাকবো না, দেশের দক্ষিণ প্রান্তটা একবার পরিদর্শনে বের হব। ঠিক আছে রাজামশাই, ঠিক আছে, আপনি নিশ্চিন্তে যান। মালিককে বলবো 7 দিন পরেই না হয় আপনি ফিরে এলে উপহার পাঠাতে। মিয়াও মিয়াও। প্রণাম নেবেন রাজামশাই। বাহ বাহ, ঠিক 7 দিন পরে তুমি চলে এলে। মালিক বললেন এতদিন পর রাজামশাই দেশ ভ্রমণ করে ফিরেছেন, কি খেয়েছেন কি জানি, তুই এই কচি পাতিহাঁসটা দিয়ে আয়। পাতিহাঁস আমার সব থেকে প্রিয়, আর এতদিনের ধকলের পর। মিয়াও। রাজামশাই, তা কেমন দেশ দেখলেন? ও হ্যাঁ, কি আশ্চর্য! দেশের দক্ষিণ প্রান্তে সব জমি তোমাদের মালিক ওই ক্যারাবাস মার্কুইসের। সোনার ফসল ফলেছে। ও, ওখানকার প্রজারা আপনাকে বলে দিয়েছে ওর নাম? আমার মালিক তো বলেন যে ওই জমি নাকি ওই চাষিদেরই, যারা দিনরাত খেটে ওই রকম সুন্দর ধান ফলায়। ক্যারাবাস মার্কুইস, আমি ওর সাথে দেখা করতে চাই। মিয়াও। কিন্তু উনি তো ভীষণ সাধারণ মানুষ, এমনকি নিজে খুব দামি পোশাকও পরেন না। উনি আসবেন কি করে এত সুন্দর প্রাসাদে? সহজ মানুষেরা এমনিই হয়। ওর সাথে দেখা করার ব্যবস্থা করো, আমি নিজে যাব ওর বাড়িতে। আপনি যখন চাইছেন নিশ্চয়ই উনি দেখা করবেন। আমি আজই গিয়ে ওনাকে বলছি। মিয়াও। আপনার সঙ্গে দেশের রাজা দেখা করতে চাইছেন। কি বলছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে। না না, আমি ঠিকই বলছি। আপনি তৈরি থাকুন, আমি যা বলবো তাই করবেন, আপনার ভালোই হবে। রাজার বাড়ি কবে যেতে হবে? না না, রাজা নিজে আসবেন। রাজা নিজে আসবেন এখানে, আমার এই ভাঙা ঘরে? ঠাট্টা করার একটা সীমা আছে কিন্তু। মিয়াও। আমি ঠাট্টা করছি না, তবে এখানে আসবেন না উনি। তাহলে কোথায়? আমিও রাজার বাড়ি যাব না, রাজাও এখানে আসবেন না। তাহলে কি ওই নদীর পাড়ে যে জাদুকর দৈত্য লোহার থাকে ওর প্রাসাদে? মিয়াও। ঠিক বলেছেন আপনি, জাদুকর দৈত্য লোহারের প্রাসাদে। এই আমার শেষ কাজ, এক্ষুনি আমাকে ওর কাছে যেতে হবে। আমি আসছি। মিয়াও মিয়াও। এত বড় প্রাসাদ আর কেউ কোথাও নেই?
কোথায় গেল? কোথায় গেল ওই জাদুকর দৈত্য লোহার? এই তো আমি তোমার সামনে বসে আছি। মিয়াও! ওরে বাবা, চেয়ারটা তো ফাঁকাই ছিল। কি তুমি নিশ্চয়ই ভুলে গেছো আমি জাদুকর লোহার? মিয়াও! হ্যাঁ, তবে সত্যি আপনার জাদুবিদ্যার তুলনা হয় না। পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর আপনি। তুমি আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর বললে? যা সত্যি তাই বলছি। আসলে সবাই আমাকে ভয় পায়। আমার জাদু কেউ দেখতেই চায় না। ভয়ে আমার প্রাসাদের এদিকটায় কেউ আসতেই চায় না। আমি আপনার জাদু দেখতেই তো এলাম। দেখবে জাদু? হ্যাঁ, তবে দেখো, এই এক্ষুনি আমি সিংহ হয়ে যাচ্ছি। মিয়াও! মিয়াও! বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এবার দেখো আমি কি হই। মিয়াও! মিয়াও! বাহ, অদ্ভুত, অদ্ভুত, ভারী অদ্ভুত জাদু। তবে এই জাদু দেখে সবাই বলতে পারে বিশাল লোহারের কাছে এত বড় বড় পশু হওয়া কোনো ব্যাপারই নয়। তাহলে একটা ছোট্ট নেংটি ইঁদুর হয়ে দেখান না। নেংটি ইঁদুর হতে পারলেই আমি শ্রেষ্ঠ জাদুকর। হ্যাঁ, তবে দেখো। ব্যাস, জাদুকর দৈত্য লোহার, এবার তুমি আমার পেটে থাকো, একটু পরেই হজম হয়ে যাবে। এবার এক্ষুনি আমায় রাজার কাছে যেতে হবে। কি বলছিস তুই? দৈত্য লোহারের প্রাসাদে আমি রাজামশাইয়ের সাথে দেখা করব? মিয়াও! হ্যাঁ, ঠিক তাই। দৈত্য লোহার আর বেঁচে নেই। রাজা জানবেন ওটা আপনারই প্রাসাদ। সে কি, ও বেঁচে নেই? না, আর রাজা জানেন আপনার নাম ক্যারাবাস মার্কুইস, আর আপনি ওনাকে খরগোশ, বন পায়রা, বন মোরগ, পাতিহাঁস, ওনার সব প্রিয় খাদ্য উপহার হিসেবে পাঠিয়েছেন। এত বড় প্রাসাদে মার্কুইস থাকে? মিয়াও! হ্যাঁ রাজা মশাই, তবু উনি খুব সাধারণ পোশাকেই থাকেন। চলুন চলুন ভেতরে যাই। আসুন আসুন রাজামশাই। তুমি নিশ্চয়ই ক্যারাবাস মার্কুইস? হ্যাঁ 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 হ্যাঁ, আপনার একজন অনুগত প্রজা। না না মার্কুইস, তুমি কোনো সাধারণ প্রজা নও, অসাধারণ মানুষ তুমি। তোমার সাথে আমার একমাত্র মেয়ের বিয়ে দিতে চাই আমি। মানে আপনার মেয়ে? জানি তোমার কাছে আমার মেয়ে খুবই সাধারণ, তাও আমি চাই। না রাজামশাই, আপনি যখন চাইছেন এই বিয়ে হবেই, উনি নিশ্চয়ই রাজি হবেন।
ও মা, দারুণ দারুণ। ওই বিড়ালটা তোমার ওই বুদ্ধির ট্যাবলেট খাইছিল? গ্যারগেন্ডি ভরাস, নয়তো সামান্য একটা বেড়ালের এমন অসামান্য বুদ্ধি হয় কেমন করে? জিও গো বুদা জিও। তুমি মানুষের জন্য ওষুধটা বাজারে কবে ছাড়বে বলো তো গপুদা? ধৈর্য ধর, ধৈর্য ধর। এ তো আর যে সে ট্যাবলেট নয়, বুদ্ধি বটিকা ট্যাবলেটম বলে কথা। কেমন দিলুম? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.